হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে টপিকটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা বলার আগে আপনারা যদি আপনার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে এমএক্স প্লেয়ার। আমরা তো সবাই এমএক্স প্লেয়ার চালাই, কিন্তু আমাদের এই এমএক্স প্লেয়ারের ভিতরে নানান রকমের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অথবা ফোল্ডার থাকে। তো এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা ফোল্ডারগুলোকে কিভাবে লক করে রাখা যায় সেই প্রসেসটি আজকে আপনাদের আমি শেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা যদি এমএক্স প্লেয়ারে যে কোনো ফোল্ডারগুলোকে লক করে রাখতে চান তাহলে প্রথমত আপনাকে যেতে হবে এমএক্স প্লেয়ারে। এমএক্স প্লেয়ারে যাওয়ার পর উপরের দিকে দেখবেন আপনার ফোল্ডার্স নামে একটা অপশন আছে, সেখান থেকে আপনাকে ক্লিক করতে হবে। উপরের দিকে তিনটি দাগ থাকা যে অপশন আছে সেখানে ক্লিক করার পর আপনারা দেখবেন প্রাইভেট ফোল্ডার নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে 4 অক্ষরের একটি পিন নাম্বার এখানে দিতে হবে। 4 অক্ষরের পিন নাম্বার এখানে দেওয়ার পর আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে এবং এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটা নিয়মিত খোলা থাকে, এবং সেখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার মেলে একটি মেসেজ যাবে বা ভেরিফিকেশন কোড যাবে, সেটা এখানে দিতে হবে। তো আমরা আমাদের মেলে চেক করছি, দেখছেন এখানে 6624 একটি ভেরিফিকেশন কোড এসেছে। এখানে সেটি লিখতে হবে 6624 এবং কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখন আমরা যে ফোল্ডার বা ভিডিওগুলো হাইড করে রাখতে চাই বা লক করে রাখতে চাই সেগুলোকে সিলেক্ট করতে হবে। সো সিলেক্ট করার পর এখানে দেখবেন প্লাস অক্ষর আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের যে মূল ফোল্ডার আছে সেটা সিলেক্ট করতে হবে। এখানে আমি এটা সিলেক্ট করছি এবং ফোল্ডারের ভিতরে 2টি ভিডিও আছে, এই ভিডিওগুলোকে আমি হাইড করে বা লক করে রাখতে চাই। তো এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যখনই আমি অ্যাড নাওতে ক্লিক করব তখন এরকম একটি ইন্টারফেস আসবে এবং সেখান থেকে অ্যাড বাটনে ক্লিক করতে হবে এবং আমাদের মূল যে ফোল্ডারটি সেটা লক হয়ে গেছে। বন্ধুরা, এই লক করা ফোল্ডারগুলোকে যদি আপনারা আবার সামনে আনতে চান বা খুঁজে বের করতে চান তাহলে আপনাকে এইখানে ক্লিক করতে হবে এবং যেতে হবে প্রাইভেট ফোল্ডারে। প্রাইভেট ফোল্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ডটি বা পিন নাম্বারটি দিয়েছেন সেটা এখানে দিতে হবে। দেখুন আমি আমার পিন নাম্বারটি দিচ্ছি 1258। এখন পিন নাম্বারটি দেওয়ার পর আপনারা যে সমস্ত ফোল্ডার বা ভিডিও এখানে লক করে রেখেছেন সেই সমস্ত ফোল্ডার বা ভিডিও এখানে দেখতে পারবেন। তো এভাবেই মূলত আপনারা অতি সহজে আমাদের এমএক্স প্লেয়ারের ভিতর যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে সেগুলোকে হাইড করে বা লক করে রাখতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।